নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আজকে এই বৃষ্টি ভেজা দিন নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই যে চারিদিকটা কি সুন্দর লাগছে, প্রকৃতিটা যেন একটা নতুন রূপে সেজে উঠেছে। আর চারিদিকে যে কুয়াশা কুয়াশা মতো না, এটা ঠিক কুয়াশা না, এটা কিন্তু মেঘগুলো এরকম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তো সেগুলোই এরকম কুয়াশার মতো দেখতে। আর এই দেখুন ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে, কত সুন্দর লাগছে। তো এই বৃষ্টির দিনে চলুন বানানো যাক কিছু মুখরোচক খাবার। তো আজকে আমি বানাতে চলেছি আলু পেঁয়াজি। তো আলু পেঁয়াজির জন্য লাগছে আমার এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, বেসন, হলুদ আর কাঁচা লঙ্কা আর একটুখানি নুন আর অল্প একদম সামান্য মানে হাফ চামচের মতো আমি কালো জিরে নিয়ে নিয়েছি। এবার আমি এই সব জিনিসগুলোকে একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। তো আমি জল প্রথমে একদম অল্প দেবো, কারণ আলুটা আমাদের সিদ্ধ করে রাখা ছিল, তো এই কারণে অল্প অল্প করে জল দেবো, না হলে খুব পাতলা হয়ে যাবে। তো পেঁয়াজির জন্য একটু শক্ত হলেই ভালো পেঁয়াজিটা হবে। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার হালকা হাতে যেরকম পেঁয়াজির শেপ দিয়ে ভাজা হয় সেরকম করে ভেজে তুলে নেব। আর একটা একটা করে সব পেঁয়াজিগুলোই ভেজে তুলে নেব। পেঁয়াজিগুলো যেরকম একটু বেশি টাইট হবে না, মানে একটু হালকা করে যেরকম ছাড়া ছাড়া হয় না পেঁয়াজিগুলো, ঠিক সেইভাবে নিতে হবে ভেজে। আর এই রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, পেঁয়াজগুলো ভাজা প্রায় হচ্ছে, তো একটু উল্টে দিয়ে এক সাইড ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে দিয়ে হালকা ব্রাউন হয়ে গেলেই আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তো বৃষ্টির দিনে যদি একটু এরকম ভাজা হয় তাহলে তো বেশ ভালোই লাগে খেতে। তো প্রথমে কিছুটা ভাজা হয়ে গেছে, এইভাবে আমি আরও যে বাদবাকি পেঁয়াজিগুলো আছে সেগুলো ভেজে নেব। আর এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, এগুলো বেশ হয়ে গেছে, হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার সবগুলো তুলে নিয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খান, সবসময় তো আর বাজারে যাওয়া যায় না। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।